আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আজকে আমার ভিডিওতে নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা তো করেছেন সাবস্ক্রাইব তাদের তো ধন্যবাদ জানাই। আর সবার কাছে একটা রিকোয়েস্ট যাতে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। এতে করে দেখা যায় আমার ভিডিওগুলি সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে সাহায্য করবে আপনাদের একটা ছোট্ট লাইকের মাধ্যমে। তো সকালবেলা ভালো লাগে সবার মনটা ফ্রেশ। আর এজন্য হচ্ছে সকালের একটু ভিউ দেখাচ্ছি। আশেপাশের ভিউগুলি কিন্তু খুবই সুন্দর। তো সকালবেলা দেখা যায় একদমই যদি ঘুম থেকে খুব দ্রুত ওঠা হয় তাহলে কিন্তু মনটা খুবই ফ্রেশ লাগে। কিন্তু যেহেতু আর যদি পরে ওঠা হয় তাহলে কিন্তু মনটা তেমন ফ্রেশ নেই। আজকে হচ্ছে অফ ডে, বাচ্চাদের স্কুল একদমই অফ ছিল। আর এইজন্য হচ্ছে সকালে আর ওরকমভাবে নাস্তাটা আমার তৈরি করা হয়নি। আর হালকা পাতলা নাস্তায় আমরা সকালে করে ফেলেছি। এজন্য ভাবলাম যে দুপুরের রান্নাটা খুব দ্রুত করে নিই। যেহেতু রাতের বেলা আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাই ভাবলাম দুপুরের রান্নাটা খুব দ্রুত করে নিলে দেখা যায় যেহেতু রেডি হতে হবে সবারই মোটামুটি। তো রাত্রে যেহেতু যাবো প্রায় রাত ৮টা-৯টার দিকে হবে যেতে। তো এজন্য হচ্ছে দুপুরের রান্নাটা একটু দ্রুতই করে নিচ্ছি যাতে রান্না শেষ করে মোটামুটি কাজকর্ম গুছিয়ে নিলে তারপরে দেখা যায় কোথাও গেলে মনটা ফ্রেশ লাগে। আর যদি দেখা যায় ঘরে কাজকর্ম রেখে যায় প্লাস ঘর অগোছালো রেখে যায় তারপরে আসার পর দেখা যায় শরীরটা পুরাই কিন্তু ক্লান্ত লাগে যদি কোথাও ঘুরতে যাই। তো ভাবলাম বান্নাটাও দ্রুত শেষ করে নেই। আর এখানে হচ্ছে ডাঁটা শাক রান্না করলাম আর হলো ডাঁটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। তো বড় সাইজের রুই মাছ আনা হয়েছিল, তো ওইগুলি একটু রান্না করলাম দুপুরে খাওয়ার জন্য। আর রাতে যেহেতু আমরা বাসায় খাবো না তাই আর অত প্যারা নিলাম না, যতটুকু সম্ভব রান্নাবান্না করলাম, আমরা হচ্ছে খেয়ে নেব। তো ভাবছি কতদিন যাবত যে আমরা মাওয়া যাব। আর এই ভিডিওটা কিন্তু মোটামুটি আমার অনেক দিন আগেই করা, আপনাদের মাঝে আমার শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে যখন আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ মধ্য দিয়ে গেছে দেশটা, তো এই জন্য আর ভিডিওটা দেওয়ার মতো আমার মন মানসিকতা একদম ছিল না। আর নেটের অবস্থাও তো সবাই জানেন, যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না, নেটের অবস্থার কি করে ভালো থাকে। তো যখন হচ্ছে আমরা ঘুরতে যাই যে দিনটা এটা আমার ভিডিওটা শ্যুট করা ছিল, তো তখন হচ্ছে দেশের অবস্থা মোটামুটি ভালো ছিল। তো যখন আমরা ঘুরে আসি তার পরের দিন থেকে হচ্ছে দেশের অবস্থা খারাপ, এই জন্য আমার ভিডিওটা আপলোড করা হয়নি। আর যদিও সময় সুযোগ ছিল কিন্তু নেটের প্রবলেম ছিল প্লাস আমার ভালো লাগতেছিল না, এজন্য হয়তো ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করিনি। তো ভাবলাম যে এখন দেখা যায় দেশের পরিস্থিতি মোটামুটি একটু ঠিক হয়ে আসছে, জানি না পরবর্তীতে দেশের অবস্থা কি হবে। তো এজন্য যেহেতু মন মানসিকতা এখন আগে চাইতে অনেকটাই ভালো হয়েছে, তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে একটু ছেড়ে দেই। আর এদিক থেকে মাছটা তো আমি ভেজে তুলে রেখেছি আগেই। তারপর হচ্ছে ডাঁটা আলুটা একটু ভালোভাবে কষালাম। আর ডাঁটাগুলি কিন্তু অনেকটাই সফট ছিল। এবছর যতবার ডাঁটা খেয়েছি ডাঁটাগুলি কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর দেখা যায় ডাঁটা সবসময় ভালো পড়ে না, এই বছর হয়তো দেখলাম ডাঁটা যতদিন খাওয়া হয়েছে মোটামুটি অনেকটাই সফট নরম ছিল। ডাঁটা যদি একদম সফট নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, যদি শাল থেকে যায় বা শক্ত লাগে। তো এই তো ভাজা মাছগুলিও দিয়ে দিলাম। আর রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর তেমন কিছু রান্না করবো না, সাথে ছিল শাক ভাজি আর ভাত তো হয়ে গেছে। আর এই ভিডিওটা ছিল ঠিক সন্ধ্যের দিকে, তো একটু চা করে নিলাম। আর হচ্ছে পুরি আনা হয়েছে বাজার থেকে, তো ওইগুলি দিয়ে এখন সন্ধ্যা হালকা পাতলা নাস্তা করব। তারপরে হচ্ছে আমরা রেডি হয়ে যাব, যেহেতু আমরা মাওয়া যাব ইলিশ মাছ খেতে। রাতের খাবারটা আমরা ওইখানে শেষ করে তারপরে হচ্ছে মোটামুটি প্রায় 12টার মতো বেজে গিয়েছিল আমাদের আস্তে আস্তে।
আর এদিক থেকে হচ্ছে পুরি তো আমি সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। তো আমরা এখন খাবো সন্ধ্যার নাস্তা এটা। যেহেতু সকালে ওইরকমভাবে নাস্তা খাওয়া হয়নি, দুপুরে রান্নাটা আমি একবারই করে নিয়েছি। তাই দেখা যায় বিকেল থেকে বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম যে একটু হালকা সিম্পল কিছু খাওয়া দাওয়া করে নিই। তা না হলে দেখা যায় বাচ্চাদেরও ক্ষুধা লেগে যাবে, কারণ আমরা যেহেতু ঘুরতে যাব, যেতে যেতে প্রায় 9টার মতো বেজে যাবে। আর দেখা যায় খাবার খেতে খেতে মোটামুটি তো 10টাও বেজে যেতে পারে, বলা যায় না। তো ভাবলাম যে বাসা থেকে কিছু খেয়ে যাই, তারপরে হচ্ছে রেডি হব, তারপরে গিয়ে দেখা যায় এটা সেটা কম বেশি খাওয়া হবে বা ঘোরাফেরা হবে। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কি কি করি। আর আমরা কিন্তু অনেকটা এনজয় করেছিলাম, যেহেতু ফ্যামিলি টাইম ছিল। আর মোটামুটি সবারই কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমারও কিন্তু তার অন্যটা নয়, ফ্যামিলি নিয়ে ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এই তো আমরা চলে আসছি হচ্ছে মাওয়া। তো প্রথমে আপনাদের দেখালাম যে হিলিশা যে রেস্টুরেন্টটা ছিল, তো ওইটা। আর সিরিয়াল তো অনেক রেস্টুরেন্ট ছিল, তো একে একে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আমি হচ্ছে গাড়িতে বসেই একটু শ্যুট করছি, যেহেতু আমরা এখানে নামিনি, একদম সম্পূর্ণ হচ্ছে মাওয়া ঘাটে চলে গেছি। কারণ প্রথমে ভেবেছিলাম হচ্ছে আমরা ফুচকা চটপটি খাবো, তারপরে হচ্ছে দেখা যায় রাতে আরও রাত বেশি হলে তারপরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে তারপরে চলে যাব। কিন্তু যাওয়ার পরে হচ্ছে অন্যটা হয়ে গেল, মানে আগেই আমরা ইলিশ মাছটা দেখে পছন্দ করে তারপরে দেখা যায় ইলিশ মাছ দিয়ে ভাতটাই আগে খাওয়া হয়ে গেল। তো যাই হোক, তো সিরিয়ালে আমি দেখাচ্ছি অনেকগুলো কিন্তু রেস্টুরেন্ট হয়েছে আমাদের এই মাওয়াতে। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখে আসতে চান তারা কিন্তু এসে পড়বেন। আমাদের বাসা কিন্তু মাওয়ার খুব কাছেই। আর দেখতে পাচ্ছেন অনেকটাই সাজসজ্জাভাবে তৈরি করেছে আর অনেক লাইটিং করেছে। তো এর আগেও কিন্তু আমাদের অনেকবার যাওয়া হয়েছে এখানে, কিন্তু সবসময় তো ভিডিও করা হয় না। আর যখন এর আগে আমি গিয়েছি হয়তো তখন আমি ইউটিউবিং করতামও না, আর ভিডিও করার ওরকমভাবে ছিল না প্রস্তুতি। আর এখন যেহেতু আমি ভিডিও আপলোড মোটামুটি দিই, এটা জাস্ট আমার শখের বসে, তো ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি, যেহেতু আমরা ঘুরতে গিয়েছি। তো প্রথমেই যেহেতু নদীর পাড়ে ঘুরতে আসছি, তো মোটামুটি অনেক কিছু দোকান ছিল এখানে, মাটির তৈরি নানান রকমের জিনিস ছিল। দেখে তো আমার খুবই ভালো লাগছিল, ভাবছিলাম কিছু কিনে নিয়ে যাব, কিন্তু অনেকটাই দাম চেয়েছে। আর যেহেতু রাতের বেলা হয়ে গেছে এই জন্য আর নেইনি, কারণ ওরকমভাবে কোনো কিছুই দেখা যায় হাতের নাগালে পেলাম না, অনেক দাম চায়। তো অন্য সময় ভাবছি কিনবো, আজকে তেমন একটা ইচ্ছে করলো না। আর এদিকে হচ্ছে আরও অনেক ছোট ছোট স্টল ছিল, তো এখান থেকে আমরা কিছুটা জুয়েলারি কিনে নিলাম। এই তো এখান থেকে হচ্ছে আমি অনেক কিছু দেখতেছি, কিছু কিছু আমার পছন্দ হয়েছে বা আমি কিছু কিছু নিয়েছি। আর মেয়ের জন্য নিয়েছি, তো এই যে কালো যে মালাটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখান থেকে একটা মালা নিয়েছি। তো আমি কিনে কিন্তু সাথে সাথে পরে ফেলেছি, কারণ আমার কাছে খুব ভালো লাগে এইসব আইটেম, আমি কিন্তু অনেক পরি, হয়তো আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তো এখান থেকে আমি যে প্রথম যে মালাটায় ধরলাম, তো ওইটা নিয়েছি। আর এই তো একটা ব্যাস নিয়েছি সাথে ম্যাচিং করে। আর এই তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, জাস্ট একটা ফটোশ্যুট করে নিলাম আর আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। আর এদিক থেকে হচ্ছে ফুলের স্টল। তো এর আগে আমি যতবার গিয়েছি মোটামুটি 2বার বা 3বার হবে, বা 2বারই সম্ভবত 2টা ফুলের টপ এনেছিলাম। আর এবার অবশ্য ফুলের টপ আনিনি, কেন যেন জিনিসপত্র প্রচুর পরিমাণে দাম ছিল। তো এই তো আমার মেয়েকেও কিছুটা জিনিসপত্র কিনে দিয়েছি, টুকিটাকি যা যা ভালো লাগে মোটামুটি। আর যেহেতু নদীর পাশে এসেছি, আবহাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল। তো এই তো বললাম যে এখানে আমরা এসেছি ঘুরতে, তার মাঝে আমার হাজব্যান্ড হচ্ছে ইলিশ মাছের অর্ডার দিয়ে ফেলেছে আগেই। তো উনি বলতেছে যে আমরা আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে আবার চটপুরি ফুচকা বা ভেলপুরি যাই খাই না কেন একটু পরে খাবো। এই জন্য হচ্ছে আগেই খাবারটা খেয়ে নিয়েছি। আমরা যেহেতু 8 জন ছিলাম, তো আমরা 2টা ইলিশ মাছ নিয়েছি, সাথে ছিল বেগুন ভাজা আর হচ্ছে ভাত আর কোল্ড ড্রিঙ্কস, এইসব আইটেমই ছিল। আর খাওয়ার সময় তো ভিডিওটা করা হয়নি। এখন হচ্ছে খাওয়ার পরে বাচ্চারা যেহেতু ঘোড়া দেখছে, তো ভাবলো যে একটু ঘোড়ার মধ্যে দেখা যায় একটু ঘোরাফেরা করবে, মানে উঠবে। এখানে আর ওই রকমভাবে কোনো রাইডস নেই বাচ্চাদের
ওঠার মতো বা আনন্দ করার মতো। জাস্ট দুইটা একটা নাগরদোলা ছিল আর হচ্ছে ঘোড়াগুলি ছিল, আর একটা নৌকার যেটা আছে এর আগে বাচ্চারা উঠেছে। তো এইবার তেমন একটা উঠতে চাইনি, আর যদিও উঠতে চেয়েছিল যেহেতু বাচ্চারা ছোট, ওদের তো একা উঠতে দেওয়া যাবে না, আর আমার যেহেতু ভয় লাগে আমি উঠবো না, তাই জন্য বাচ্চাদের আর উঠানো হয়নি। তো এদিকে ঘোড়ায় অনেকটা সময় দেখা যায়, যেহেতু মিউজিক বাজতেছিল এখানে, আপনাদের মাঝে তো আমি ভিডিওর মধ্যে তো আসলে মিউজিকটা অ্যাড করতে পারলাম না, কারণ দেখা যায় আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। তো এখানে সুন্দর সুন্দর যেহেতু গান বাজতেছিল, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় এটা উপভোগ করতেছি। তো এই তো আমি বাচ্চাদের একটু কাছে চলে আসলাম, ভাবলাম একটু কাছে থেকে ভিডিও শ্যুট করি। আর এখানে একটা লাইটিং মানে সেট করা হয়েছে, প্রচুর পরিমাণে আলো। আর দেখতে পাচ্ছেন আমার মেয়ে হচ্ছে চোখের মধ্যে আলো লাইট আসে দেখে চোখের মধ্যে কেমন একটা বাধার সৃষ্টি হয়, এই জন্য দেখা যায় বাচ্চারা সবাই চোখের মধ্যে হাত দিয়ে রাখছে। তো আমাদেরও অনেকটা দেখা যায় প্রবলেম হচ্ছিল, লাইটিংটা এতই পরিমাণ আলো ছিল। তবে ভালো ছিল, লাইটিংটা থাকাতে অনেকটা এরিয়া জুড়ে দেখা যায় একদম আলোকিত ছিল। আর যেহেতু ছুটির দিন, বন্ধের দিন, তো দেখা যায় সবাই আসছে, মোটামুটি ঢাকা শহর থেকে অনেক মানুষই দেখা যায় আসা যাওয়া করছে, অনেক পরিমাণে গাড়ি টাড়ি দেখলাম। আর এখন প্রায় রাত 11টার মতো হবে। তো এদিক দিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘোরাঘুরি করছি, তারপর হচ্ছে আমরা বাচ্চাদের এক সাইডে হচ্ছে ফুচকা খাওয়াতে বসে আসছি, আর এদিক দিয়ে হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করছি, প্লাস এখন বাচ্চাদের দিকে যাচ্ছি। আর এই পাশটা যেহেতু অনেকগুলি স্টলস আছে, তো ভাবলাম যদি কিছু পছন্দ হয় তারপরে হয়তো নিব। আর এই তো একদম কর্নারে চলে এসেছি, মানে নদীর ঘাটে। আর এদিক দিয়ে হচ্ছে বাচ্চারা দেখতেই পাচ্ছেন, যেহেতু ভাত খাওয়া হয়েছে, তো ওইরকমভাবে আর ফুচকাগুলি বা ভেলপুরিগুলি বাচ্চারা একদমই খেয়ে শেষ করতে পারছে না, সাথে কিন্তু আমরাও জয়েন করলাম। আর এটাই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।